কমিশনের ইনজাস্টিস চলছে না, তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে। হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফের ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে। বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পুনা, রুই থেকে পুই, সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে। বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারার শুধু নয়, এত গ্যাস পাবে কোত্থেকে? এদের জন্য তো অনেক গ্যাস লাগবে। তাহলে মানুষ গ্যাসের সময় লাইন, আর তোমাদের সময় কি? এটা সাইন, ভোটের সাইন। সুতরাং মানুষকে বুড়বাক বানানো এত সহজ নয়। মানুষ ওদের নির্বাক করে দিয়ে আগামী দিন মানুষের সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি আমার জন্য বলছি না, আমি নিজেকে নিয়ে অত করি না, কেয়ার করি না। আমি লড়াই করি, লড়াইয়ের থেকে জন্ম নিয়েছি, চিরকাল লড়াই করে যাব। কিন্তু বাংলার মানুষের উপর যাতে অত্যাচার না হয়, বাংলার মানুষের অধিকার যাতে রক্ষা হয়, বাংলার মানুষ যাতে বাংলায় থাকতে পারে, তার জন্যই বলছি এবারের লড়াইটা। ওদিকে যেমন তৃতীয় যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, এটা আবার বিজেপির স্বৈরাচারী যুদ্ধ শুরু হয়ে গেছে। সামনাসামনি লড়তে না পেরে পেছনের লোক দিয়ে করাচ্ছে, এবং এখন আর পেছনে